আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, সেনাবাহিনী সৈনিক জিডি নিয়োগ 2025 কবে থেকে আবেদন শুরু হবে, কবে নতুন সার্কুলার দেওয়া হবে বা এই নতুন সার্কুলার 2025-এর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে একজন প্রার্থীর নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রেই আবেদন করতে শারীরিক যোগ্যতা ও শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পূর্বের সার্কুলার থেকে কি নতুন সার্কুলারে কোনো পরিবর্তন আসতে পারে কিনা, এই সকল বিষয়ের এই সকল আপডেট নিয়ে কিন্তু এখন কথা বলবো। তো যারা সেনাবাহিনী সৈনিকের নতুন সার্কুলারে আবেদন করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করছি অনেক ধরনের ইনফরমেশন পাবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক জিডি পদের 2024 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে একজন প্রার্থীর শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা কি লেগেছিল, সেই বিষয়টি এখন আমরা আগে দেখে নেব এবং ভিডিও শেষে জানিয়ে দিব যে নতুন সার্কুলারটি, এই সার্কুলারটি ঠিক কবে প্রকাশ করা হবে। এখানে কিন্তু বন্ধুরা দেখতেই পারছেন, একজন প্রার্থীর শারীরিক যোগ্যতার ক্ষেত্রে নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে গত যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল সেনাবাহিনী সৈনিক জিডিতে, এই নিয়োগে কিন্তু বন্ধুরা উচ্চতা কিন্তু আগের তুলনায় 2023 সালে কিন্তু 5 ফুট 6 ইঞ্চি হলে আবেদন করা গিয়েছিল। তবে এই 2024 সালের এই জানুয়ারিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল, সেই নিয়োগে কিন্তু 5 ফুট 5 ইঞ্চি হলেও কিন্তু পুরুষ প্রার্থীরা তারা কিন্তু আবেদন করতে পেরেছিল। আর সাধারণ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে উচ্চতা কিন্তু 5 ফুট 1 ইঞ্চি হলে কিন্তু এই 24 সালের সার্কুলারে আবেদন করা গিয়েছিল। তবে বন্ধুরা, এই পুরুষ প্রার্থীদের 5 ফুট 5 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের 5 ফুট 1 ইঞ্চির এই যে উচ্চতার যে বিষয়টি, এটি কিন্তু পরিবর্তন হতেও পারে ধারণা করা যাচ্ছে। তবে বন্ধুরা, পরিবর্তন না হওয়ারই কিন্তু সুযোগ বেশি রয়েছে। এবং এখানে কিন্তু বন্ধুরা এসএসসিতে দেখা যায় যে কোনো শাখা থেকে যারা 3 পয়েন্ট পেয়ে পাশ করেছে তারা কিন্তু আবেদন করতে পারে। লাস্ট 2 বছরে যারা এসএসসির ব্যাচ ছিল, এই এসএসসির ব্যাচগুলোতে কিন্তু বন্ধুরা পাশের হার 3 পয়েন্টের নিচেও কিন্তু যারা ভালো উচ্চতা এবং বডি ফিটনেস রয়েছে তারা কিন্তু এই 3 পয়েন্ট কিন্তু পায় নাই। তো ধারণা করা যাচ্ছে যে এবছরে কিন্তু এই 3 পয়েন্টের নিচে কিন্তু পয়েন্ট কমানো হতে পারে, যেমন 2.50 পুলিশ কনস্টেবলের মতো কিন্তু এই পয়েন্টটি হতে পারে। তবে বন্ধুরা, এটি কিন্তু সম্পূর্ণ আনুমানিকভাবে বলছি, এটা কিন্তু বন্ধুরা নাও হতে পারে। এই 3 পয়েন্টে কিন্তু আবেদন করা যেতে পারে ধারণা করা যাচ্ছে। তারপরে বন্ধুরা, এখানে থাকে ওজন। এই ওজনের বিষয়টি কিন্তু এখানে পুরুষ প্রার্থীদের 50 কেজি এবং মহিলা প্রার্থীদের 47 কেজি। এবং এখানে বুকের মাপ থাকে পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের বুক ভর্তি শ্বাস অবস্থায় 28 ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় 30 ইঞ্চি কিন্তু হতে হয়। তবে এখানে কিন্তু বন্ধুরা এই ওজনের বিষয় কিন্তু উচ্চতা এবং বয়সের উপরে কিন্তু নির্ভর করে। আর গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা, 2025 সালে সেনাবাহিনী সৈনিক জিডি পদে যারা আবেদন করবেন, আবেদনের জন্য শারীরিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই লিখিত পরীক্ষা ও ভাইবার ভালো একটি প্রস্তুতির জন্য আমাদের কাছে কিন্তু এই সেনাবাহিনী সৈনিক জিডির 2025 সালের আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইবার চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে। আমাদের এই সাজেশনের ভিতরে কিন্তু বন্ধুরা প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে। আমাদের এই সাজেশনের ভিতর থেকে কিন্তু আপনি 90% কমন পাবেন। তো বন্ধুরা, যারা সামনে আবেদন করবেন, মাঠ করবেন, এই মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন, তারা কিন্তু আমাদের এই সাজেশনটি সংগ্রহ করে আপনার প্রস্তুতিকে আরো সহজ করতে পারেন। যারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে চান, আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র 100 টাকা। তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন, আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব। তারপর বন্ধুরা থাকে এখানে স্বাস্থ্য পরীক্ষা। আর সকল ধরনের স্বাস্থ্য পরীক্ষা কিন্তু যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। এবং সাঁতার কিন্তু বন্ধুরা যারা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই সাঁতার জানতেই হবে, ন্যূনতম 50 মিটার অর্থাৎ 150 ফুট। তো আপনি যদি এখনো সাঁতার না জেনে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সাঁতার আপনি শিখে নিতে পারেন খুব তাড়াতাড়ি। তো অবশ্যই কিন্তু বন্ধুরা সাঁতার জানতেই হবে। আর বন্ধুরা, এখন কথা বলবো সেটি হচ্ছে যে এই সেনাবাহিনী সৈনিকের 2025-এ সৈনিক জিডির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ হতে পারে। গত যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল এই সেনাবাহিনী সৈনিকের, দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি কিন্তু বন্ধুরা জানুয়ারি মাসে প্রকাশ করা হয়েছিল। তো জানুয়ারি মাসের 10 তারিখ থেকে কিন্তু আবেদন করা গিয়েছিল এবং আবেদনটি 15 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা গিয়েছিল।
তো ধারণা করা যাচ্ছে বন্ধুরা এই সার্কুলারটি একটু আগেই দিতে পারে। এই ডিসেম্বরের 20 তারিখের পরে কিন্তু এই সার্কুলারটি প্রকাশ হতে পারে, যে নতুন যে সার্কুলারটি। তো ডিসেম্বরের 20 তারিখে যদি প্রকাশ না হয় সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই সার্কুলারটি প্রকাশ হতে পারে। তো এই বিষয়ে বা এই সার্কুলার বিষয়ে যখনই আপডেট পাবো তখনই কিন্তু আমাদের চ্যানেলে বা আমাদের ফেসবুক পেজে আপডেট জানাবো। তো অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, সেনাবাহিনী সৈনিক জিডি 2025 যে নতুন সার্কুলার প্রকাশ হবে সেই সার্কুলার বিষয়ে যদি কারো কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।